হ্যালো বন্ধুরা, আমি বিভাস মণ্ডল, ইংলিশ এডুকেটর। আজকে আমার চ্যানেল ইংলিফাইয়ের মাধ্যমে আমার নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার আগের দুটো ভিডিওতে আমি শিখিয়েছিলাম সিম্পল পাস্ট টেন্সের দুটি ফর্ম, টু বি এবং টু হ্যাভ। আজকে আমার তৃতীয় ফর্মটা নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। তো আমার আগের ভিডিওগুলি তোমরা দেখে নিও, সেটাতে টু বি আছে, টু হ্যাভ আছে এবং দুটোর মধ্যে পার্থক্য আছে। তো সেই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে না, অর্থাৎ এটা বুঝতে পারবে না। তার সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট বোঝাতে চলে যাচ্ছি যে জিনিসটা কী আছে। 3 নাম্বার ফর্মটা, তো পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। এই ব্যাপারটা কি, সেটা হচ্ছে সেন্টেন্সের শেষে কিছু যোগ হয়েছিল থাকবে। তো সেন্টেন্সের শেষে কিছু যোগ হয়েছিল থাকবে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, দেখো এখানে আমি 3টে সেন্টেন্স লিখেছি, যার মধ্যে আমরা সহজেই বুঝতে পারবো। আমি এটি সহজেই করেছিলাম। দেখো এই যে ছিলামের সাথে কিন্তু করে কথাটা আছে, হ্যাঁ। এরম যদি থাকে করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, থেকেছিলাম ইত্যাদি, তাহলে কিন্তু আমাদের এই ফর্মটা হবে, অর্থাৎ পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। আর যদি ধরো আমি ব্র্যাকেটে একটা সেন্টেন্স লিখেছি যে নদীটি গভীর ছিল, এখানে শুধু ছিল আছে, তো এরকম যদি শুধু ছিল থাকে তাহলে কিন্তু আমাদের আগের দুটো ফর্মে চলে যাবে, সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ টু বি বা টু হ্যাভ এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। শুধু ছিল থাকলে, আর করেছিলাম থাকলে অফকোর্স আমাদের এটা হবে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। এখানে দেখো একইভাবে পড়ে ছিল, ছিলোর সাথে পড়ে আছে, ঠিক আছে। কেঁদে ছিল, ছিলোর সাথে কেঁদে আছে। তাহলে এইগুলি কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে মানে বাংলা বাক্যটা কিভাবে হচ্ছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ধরতে পারবো। কারণ কি এগুলো কিন্তু খুব কনফিউজিং, খুব একটার সাথে অন্যটা গোলাবার ব্যাপার আছে, তো সেই জন্য আমি বলছি কথাটা। আর এটার ফর্মুলা হলো, প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপর পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব বসবে, তারপর বাকি অংশ বসবে। আচ্ছা, পাস্ট ফর্ম অফ মেইন ভার্বটা একটু বলে দিই। মেইন ভার্বের নিশ্চয়ই জানো তোমরা 3টে ফর্ম আছে। প্রেজেন্ট, দ্যাট ইজ বেস ফর্ম। পাস্ট, দ্যাট ইজ পাস্ট ফর্ম, মিনস পাস্ট ফর্ম আর কি। আর থার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো আমাদের মিডলের ফর্মটা অর্থাৎ পাস্ট ফর্মটা বসবে। তো ফর্মুলা অনুযায়ী যদি আমি করি, তাহলে অফকোর্স কীরকম হবে ব্যাপারটা, প্রথমে বসবে আমি, তাহলে আই, তারপর আছে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ করেছিলাম। করা ইংলিশ কি ডু, তাহলে ডু এর পাস্ট ফর্ম যাবে ডিড। পরে কি থাকে এটি, সহজেই, তাহলে এটি ইংলিশ কি ইট, আর সহজেই ইংলিশ হচ্ছে ইজিলি, ঠিক আছে। তাহলে আই ডিড ইট ইজিলি, আমার ফর্মুলা ধরে হয়ে যাবে। নেক্সট, সুপর্ণা আস্তে আস্তে পড়েছিল, তাহলে প্রথমে কি সুপর্ণা, পড়া ইংলিশ কি রিড, রিডের পাস্ট ফর্ম যাবে। এখানে একটা ব্যাপার আছে, রিডের পাস্ট ফর্ম হচ্ছে রেড, কিন্তু বানানটা সেম থাকে, আর রেড, শুধু উচ্চারণটা পাল্টায়, ওটা রেড হয়ে যায়, তাহলে সুপর্ণা রেড। এবার আস্তে আস্তে, বাংলায় দুবার আস্তে আছে, কিন্তু ইংলিশে আমরা একবারই লিখবো, স্লোলি। এখানে ভুল করেও বন্ধুরা স্লোলি স্লোলি কিন্তু লিখবে না, হ্যাঁ, তাহলে সমস্যা হয়ে যাবে। 3 নম্বর, মেয়েটি বিষণ্ণভাবে কেঁদেছিল, তাহলে মেয়েটি, দ্য গার্ল। কাদা ইংলিশকে ক্রাই, তাহলে ক্রাইয়ের পাস্ট ফর্ম যাবে ক্রাইড। আর বিষণ্ণভাবে, বিষণ্ণভাবে ইংলিশ কি, এটা একটু ব্যাপার, বিষণ্ণভাবে ইংলিশটা আমাদের অনেকের হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু ইংলিশ হবে হচ্ছে বিটারলি, বিটারলি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিটার মানে কিন্তু তিতা, কিন্তু এখানে কিন্তু বিটারলি মানে বিষণ্ণভাবে বোঝাচ্ছে। অর্থাৎ একটা ইংলিশ ওয়ার্ডে কিন্তু বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ব্যবহার আছে, একই ইংলিশ ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে এসে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। তো এটাই একটা প্রকৃষ্ট উদাহরণ, সেটা বিটারলি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তোমাদের যদি তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলে এসে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভালো ভালো ভিডিও আমি আনতে পারি, আরও সুন্দরভাবে তোমাদের ইংলিশ শেখাতে পারি। ওকে বন্ধুরা, আনটিল নেক্সট ভিডিও, গুড বাই।